বর্তমান সরকারের একজন মন্ত্রী উনি কথা প্রসঙ্গে বললেন যে এই যে ইনসাফ আজাদি এই শব্দগুলো শুনলে ওনার নাকি কেমন কেমন ইনকিলাব বিদেশি বিদেশি লাগে। এখন মানে মূর্খ মূর্খ লোকের দায় তো আসলে আমরা নিতে পারবো না, এটা আমাদের দায় না। মানে আপনি জানেন না, এটা আপনার সমস্যা আসলে, বাট আমরা এইসব শব্দের সাথে শত শত বছর ধরে পরিচিত। আমরা বলছি যে জুলাইয়ে আমরা যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা করেছি, এই আধিপত্যবাদটা কিন্তু শুধু রাজপথের বিষয় ছিল না। এই আধিপত্যবাদটা ছিল গানে, স্লোগানে, তারপরে কবিতায়, আমাদের শব্দ চয়নে যে শব্দগুলো এসছে, যে শব্দগুলো নতুন করে সবাইকে আবার বলতে শিখাচ্ছে যে এগুলো আসলে বাংলার শব্দ কিনা, এই শব্দগুলোর মালিক আসলে আমরা কিনা, এই শব্দগুলো আসলে আমাদেরকে ধারণ করে কিনা। বর্তমান সরকারের একজন মন্ত্রী উনি কথা প্রসঙ্গে বললেন যে এই যে ইনসাফ আজাদি এই শব্দগুলো শুনলে ওনার নাকি কেমন কেমন ইনকিলাব বিদেশি বিদেশি লাগে। এখন মানে মূর্খ মূর্খ লোকের দায় তো আসলে আমরা নিতে পারবো না, এটা আমাদের দায় না। মানে আপনি জানেন না, এটা আপনার সমস্যা আসলে, বাট আমরা এইসব শব্দের সাথে শত শত বছর ধরে পরিচিত। এবং যারা ইতিহাস জানে না, এই ধরনের মূর্খ রাজনীতিবিদদেরকে ডিল করবার কাজটা হচ্ছে আসলে কালচারাল ফ্যাসিবাদকে মোকাবেলা করা। এবং জাতীয়তাবাদী রাজনীতির একটা সংকট হচ্ছে সে তার নিজের রাজনীতির ভাষা, বক্তব্য, বয়ান, ইতিহাস এটা পর্যন্ত সে জানে না। তাই আজকে যারা সাইমমের মতো প্রতিষ্ঠান থেকে এই কালচারাল লড়াইয়ের কাজ করছেন, তাদের আসলে অনেক বড় দায় আছে জুলাইয়ের। এবং সেই দায়টাতে আমাদের শুধুমাত্র ধর্ম আশ্রিত জায়গা থেকে দেখলে হবে না, এটা জমিন আশ্রিত আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেও এখানে তুলে আনতে হবে। তাই সাইমম অনেক ভালো কাজ করছে, অনেক ভালো নাতে রসুল, হামদ নাত, এগুলো নাটিকা করছে, এগুলো যেমন সত্য গুরুত্বপূর্ণ কাজ, এগুলো অবশ্যই চালাতে হবে। বাট ইকুয়ালি এই মাটির অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জায়গা আছে। লালন, হাসন রাজা শুনলেই ইসলামপন্থীদের অনেকের একটু মাথা খারাপ হয়ে ওঠে, কিন্তু আপনি যদি লালনকে গভীরভাবে অনুভব করেন, দেখবেন যে প্রচন্ড একত্ববাদী একজন মানুষ, প্রচন্ড রকম আল্লাহ বিশ্বাসী একজন মানুষ। যেই লালনের মানুষগুলো কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়াই করেছে, তাদের যারা অনুসারীরা ছিলেন, যাদেরকে পাগল বলেন, এই যে বিভিন্ন মাজারে শুয়ে বসে কাটায় না, এই মানুষ কিন্তু হাজারে হাজারে এই যে মজনু শাহ, দুদু মিয়া, তাদের সাথে লড়াই করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা জীবন দিয়েছেন হাজারে হাজারে। তাহলে তার লড়াইটার এই অংশটা কিন্তু এই মাটির লড়াই, এটা মাথায় রাখতে হবে। তাই আপনি যদি আসলে সবার হতে চান কালচারাল ফ্যাসিবাদের জায়গায়, এবং লালন, হাসন রাজারা কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তার যে একত্ববাদের লড়াই, তার কিন্তু এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। অথবা আমাদের যে জারি আছে, শাড়ি আছে, আমার চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা আছে, আমাদের যে পুঁথি পড়ার আসর ছিল, সেই প্রত্যেকটা হারিয়ে যাওয়া কালচারকে নতুন করে আমাদের জনগোষ্ঠীর সাথে পরিচয় করে দেবার একটা দায়িত্ব সাইমমের মতো যারা কালচারাল ফ্যাসিবাদের জায়গা থেকে লড়াই করছে তাদের আছেন। এবং সেইটা আমরা মনে করব, আমরা বলতে চাই যে এখানে যত বেশি ইনক্লুসিভ হওয়ার সুযোগ আছে, যত বেশি আমার করা যাবে, তত বেশি আপনার কাঠামোগতভাবে আপনার বক্তব্য বেশি লোকের কাছে যাবে। শুধুমাত্র ফ্রিঞ্জে থেকে কালচারাল ফ্যাসিবাদের লড়াই করা যাবে না। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকে সময় এসছে নতুন করে এই মাটির শত বছরের যে কালচারাল লড়াইটা আছে, এই লড়াইটাকেও হাইলাইট করা এবং ইতিহাস সাপেক্ষে হাইলাইট করা। শুধুমাত্র একটা দুইটা গান, ছোট ছোট নাটিকা দিয়ে এই বিশাল কালচারাল ইন্ডাস্ট্রিকে ফাইট করা যাবে না। এই ফাইটের পিছনে কাঠামো, ভাষা, রূপরেখা, সাহিত্য, প্রত্যেকটা জিনিসকে নতুন করে রিভাইজ করবার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গাতে আমরা বোধ করছি যে সাইমমের যে গত কয়েক দশকের শিল্পী এবং সাহিত্যিক এবং যারা কর্মীরা ছিলেন, তাদেরকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কিভাবে এঙ্গেজ করা যায়, আজকের মিম বলেন, কার্টুন বলেন, ট্রল করা বলেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু কালচারাল মেসেজিং আছে। এবং সেই জায়গাতে তারা আসলে সময়কে অ্যাড্রেস করতে পারছেন কিনা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আপনারা কি সবার হবেন না একটা ফ্রিঞ্জের হবেন? আপনারা কি পুরো বাংলাদেশের কালচারাল ফাইটকে নেতৃত্ব দেবেন, না আসলে আপনারা সাইডে থেকে কিছু সামান্য কন্ট্রিবিউশন করবেন? সেই জায়গাতে আমরা বোধ করছি সাইমমের এবং এইরকম আরো যারা
কালচারাল সংগঠন নিয়ে কাজ করছেন, ইসলামপন্থীদের মধ্য থেকে বাংলাদেশপন্থী জনগোষ্ঠী, তাদেরকে ভাবা দরকার যে জুলাইকে বাঁচিয়ে রাখতে হইলে শুধুমাত্র একটা জায়গায় থাকলে হবে না। জুলাই কিন্তু আবাবিলের মতো সব জায়গা থেকে আসছিল, ডানে বলেন, বামে বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন। অতএব এই পুরো জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করবার মতো যে তর্ক, যে লড়াই, যে ভাষা, যে খোরাক, যে সাহিত্য, যে কবিতা, যে ছন্দ দেওয়া দরকার, সেই ছন্দর আসলে আমরা উদ্ভাবন করতে পারছি কিনা ক্রিয়েটিভ জায়গা থেকে। এবং এই লড়াইতে এইটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে মাথায় নিতে না পারলে শুধুমাত্র খুব সামান্য ট্র্যাডিশনাল কাজ করে এই লড়াইতে আপনি জায়গা করে নিতে পারবেন না। এই লড়াইটা অনেক বড় একটা লড়াই। ইন্ডিয়ান হেজিমনির যে কালচারাল ফ্যাসিবাদ আছে, কলকাতার যে ফ্যাসিবাদ আছে, এগুলো অত্যন্ত পাওয়ারফুল ইনস্টিটিউশনস যারা বাংলাদেশে বিভিন্ন ফর্মে কাজ করছে। অতএব সেটাকে বোঝাটাও জরুরি যে আমার শত্রু, যার সাপেক্ষে আমি রাষ্ট্রের জন্য লড়াই করছি, সে আসলে কোন কোন ফর্মে আমার ক্ষতি করছে, আমাকে সাবডিউ করবার চেষ্টা করছে। সেই সাবডিউ করবার প্রতিষ্ঠানগুলো কারা কারা, সেই প্রতিষ্ঠানগুলো ফাংশন করছে কিভাবে, তাদের স্ক্রিপ্টগুলো কি কি, কোন ভাষাকে, কোন শব্দকে, কোন জবানিকে তারা প্রমোট করছে, যেই জবানি আমার মাটির না, আমার না, আমাদের না, সেটাকে আবার ফিরায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি জুলাই বিপ্লবে একজন শিশুকে যখন স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে, সেই সময়ে আমরা 4 তারিখ 3 তারিখেও দেখেছি একজন শিশু গিয়ে তৎকালীন পেটুয়া বাহিনীর বুকে সে ঘুষি মারছিল। পুলিশ যেখানে মানুষকে গুলি করে শহীদ করছে, সেখানে একজন শিশু তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আমরা এটাও দেখেছি জুলাই বিপ্লবে 3 তারিখ যেদিন 1 দফা ঘোষণা করা হয়, সেদিন একজন শিশু তার মায়ের সাথে এসেছিল। সে কান্না করে বলছিল যে আমার ভাই শহীদ আবু সাইদকে শহীদ করা হয়েছে, অসংখ্য ভাইকে গুলি করা হয়েছে, আমরাও রাজপথে নেমে এসেছি, আমরাও শহীদ হতে চাই। সে কান্না করে সে কথাগুলো বলছিল। আমরা দেখেছি যে জুলাই শিশুরা কিভাবে অবদান রেখেছে। জেনারেশন জেড এবং জেনারেশন আলফা নানাভাবে জুলাই অবদান রাখার চেষ্টা করেছে। আমরা তাদের অবদানগুলোকেই আজকের আমাদের কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাই। আমরা দেখেছি যুগ যুগ ধরে শিশুরা বিভিন্ন সময় হক এবং বাতিলের লড়াই, সত্য এবং মিথ্যার লড়াই শিশুরা নানাভাবে অংশগ্রহণ করেছে। আমরা মাজ এবং মুয়াজের গল্প শুনেছি, আমরা মাজ এবং মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর গল্প শুনেছি। এভাবে জুলাই আমরা একইভাবে দেখেছি যে শিশুরা কিভাবে সামনে এসেছিল, শিশুরা কিভাবে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। সাইমুম শিল্পী গোষ্ঠী শিশুদের জুলাইয়ে যে অবদানগুলো ছিল, সে অবদানকে নানাভাবে এখানে হাজির করার চেষ্টা করবে। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের এই প্রজন্ম যে আমাদেরকে মুক্তি দিয়েছে, এই প্রজন্ম যাতে জুলাইয়ের চেতনাকে সুন্দরভাবে ধারণ করে, তারা যাতে সব সময় সচেতন থাকে। আমরা দেখেছি আমাদের বিপ্লবের ফসল যেভাবে ঘরে তোলার কথা ছিল, শহীদ আনাস যে চিঠি লিখে গিয়েছিল, যেই বাংলাদেশ সে চেয়েছিল, আমরা এটা জানি যে আমরা সেই বাংলাদেশ চাই নাই, কিন্তু আমরা এটাও জানি আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রজন্ম, আমাদের শিশুরা আমাদেরকে নতুন বাংলাদেশে আমাদেরকে সেই মুক্তির পথ দেখাবেন, আমরা এটা বিশ্বাস করি। জেনারেশন জেড, জেনারেশন জি অথবা জেনারেশন আলফা সবাই আসলে এই জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহীদদেরকে আমরা নানাভাবে তুলে ধরতে চাই। আমাদের যারা নানাভাবে সাহসী অবদান রেখেছে তাদেরকে আমরা তুলে ধরতে চাই। তো আমরা আশা করছি যে সাইমুম শিল্পী গোষ্ঠী যে আয়োজন করেছে, এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের যে অবদান সেটা তুলে ধরা হবে। এরপরে আমরা কিভাবে সামনের দিকে আমাদের জাতির নেতৃত্ব ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, আগামী নেতৃত্বকে আমরা কিভাবে গড়ে তুলবো, সে বিষয়গুলো আমরা নানাভাবে দেখতে পাবো। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর এই প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা বিশ্বাস করছি আপনাদের উপস্থিতি, আপনাদের সারা আমাদের কালচারাল এ অঙ্গনে আমাদের কার্যক্রমকে আরো বেশি শানিত করার জন্য, আরো বেশি ইফেক্টিভ কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করবে। শহীদ শরীফ উসমান হাদি, আবু সাইদ, শান্ত, ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সকল শহীদদের স্মরণ করছি, সবার শাহাদাতের মর্যাদা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।